কৈলাস তো মাতারই গৃহ, আর যা ওনার নিজের তার উপর কিসের আধিপত্য? কখনো কখনো শান্তিকেও সেই দ্বন্দ্বের পথ অবলম্বন করতে হয়, যা হয়তো সে কখনো চায়নি। আপনারা সকলে প্রস্তুত হন, যুদ্ধের জন্য নয়, বরং এই দ্বন্দ্বকে, এই সংঘাতকে আটকানোর জন্য। আজ আমরা আদিশক্তির পুত্র নয়, কৈলাসের রক্ষক। ওনাকে যাওয়া থেকে আটকাবো ওই দুষ্টদের কাছে, যারা মাতাকে ব্যবহার করে ওনারই সংসার ভাঙতে চাইছে। কৈলাসের প্রদীপ প্রজ্বলন করেই এখানে অগ্নিকাণ্ড ঘটাতে চাইছে। এই পরীক্ষা আমাদের শক্তি আর সামর্থ্যের নয়, পরীক্ষা আমাদের নিষ্ঠার। এই দ্বন্দ্ব আমাদের সামর্থ্যকে নয়, আমাদের ধর্মকে আহ্বান জানাচ্ছে। মাতা, মাতা, আমরা সবাই তোমার সন্তান, আমাদের আশীর্বাদ করবে না?
আয়ুষ্মান ভব। কিন্তু আশীর্বাদের সঙ্গে সঙ্গে সতর্কবার্তাও আছে। যারা শিবের পক্ষে আছেন আর আমার আধিপত্য স্বীকার করেন না, তারা এক্ষুনি এই মুহূর্তে কৈলাস ছেড়ে চলে যান, চলে যান, চলে যান। আর যারা আমার আধিপত্য, আমার শ্রেষ্ঠত্ব স্বীকার করবে, তারাই শুধু কৈলাসে থাকবে। এখন কৈলাস শিবের নয়, শুধুমাত্র শক্তির, শক্তির, শক্তির। মাতা কি করে স্বীকার করবে? শিব শক্তি কখনোই পৃথক নন। যা কিছু শিবের তা সব সময় শক্তিরই হয়েছে মাতা। তোমরা শুধু আমাদের মাতা পিতাই নও, সংসারের সার, বিচার, ভাবনা, কর্ম। তোমরাই তো জীবনকে আকার দাও। তোমরা দুজনই হলে সৃজন। জলকে জল থেকে কি করে আলাদা ভাববো মাতা? না আমরা শিবের বিরুদ্ধে, না শক্তির বিরুদ্ধে। আমরা তো বিচারের সঙ্গে আছি, যা অর্ধাঙ্গ হয়ে একে অপরকে পূর্ণ করে। এটা কৈলাস মাতা, কোনো সিংহাসন নয় যে আজ একজনের তো কাল অন্যজনের অধীনে থাকবে। এটা আপনার গৃহ, আমাদের শিব শক্তির। মাতা, মল্ল এবং মণি শিবতন্ত্রের সাহায্যে আপনার মতিভ্রম ঘটিয়েছে। সেজন্যই আমাদের মাতা নিজেরই পুত্রদের ওপর প্রহার করতে প্রস্তুত, নিজের গৃহ ধ্বংস করতে ব্যাকুল। মাতা, নিজের মনের চক্ষু উন্মিলিত করুন, সত্যকে জানুন, নিজেকে চিনুন দয়া করে। স্বাহা। যারা আমার শ্রেষ্ঠত্ব, আমার আধিপত্য স্বীকার করছে, তারাই কৈলাসে থাকবে। আর যারা এর বিরুদ্ধে, তারা এক্ষুনি এই মুহূর্তে কৈলাস ছেড়ে চলে যাক, চলে যাক, চলে যাক।
যেমন মাতা পিতা সন্তানের মধ্যে বিভেদ করতে পারে না, তেমনি সন্তান মাতা পিতার মধ্যে একজনকে কিভাবে চয়ন করবে? আমরা যতটা শক্তির ততটাই শিবের মাতা। তুমি মাতা, আমাদের জন্মদাত্রী। আমাদের জীবনের উপর প্রথম অধিকার তোমারই আছে। মারতে চাইলে মেরে ফেলো, আর তাড়ানোর হলে তাড়িয়ে দাও। स्वाहा। মাতা, এই ঘটনাক্রম কোনো ভয়ঙ্কর অনর্থের সৃষ্টি করবে মহাদেব। এর ভাবনাই যে ভয়াবহ মহাদেব। এই অনর্থের চেয়েও বড় অনর্থ দেখতে পাচ্ছি আমি।
শক্তির ওপর রুষ্ট হয়েছি, কারণ শক্তি নিজের বিকার থেকে মুক্ত হতে পারছেন না। নাকি বলবো যে নিজেই এর থেকে বেরোতে চাইছেন না। আজ বিকারের বশবর্তী হয়ে কৈলাসে আধিপত্য স্থাপন করতে চলেছেন। ওনার এই কথাটিও মনে নেই যে শিবকে ছাড়া শক্তি কৈলাসকে আপন বলতে পারবেন না, আর না শিব শক্তিকে ছাড়া কৈলাসকে আপন বলতে পারবে। আর আমারই শক্তিকে সত্যের দর্পণ দেখানোর জন্য আমাকে কৈলাস থেকে, শিবগণেদের থেকে দূরে যেতে হবে, দূরে যেতে হবে, দূরে যেতে হবে। কিন্তু আপনি কৈলাস ছেড়ে কোথায় যাবেন আরাধ্য? দূরে। আমার শক্তির সন্দেহ থেকে, আমার শক্তির সংশয় থেকে, শক্তির সকল দোষারোপ থেকে অনেক দূরে চলে যাব আমি। যে শিব শক্তি নিজেদের সাধ্য দ্বারা এই সংসারের আধার হয়ে উঠেছিল, যদি আজ সেই শিব শক্তির সামনাসামনি আসে, তাহলে বিনাশ হবে, তাহলে বিনাশ হবে, তাহলে বিনাশ হবে। ব্রহ্মাণ্ডের শ্বাস রুদ্ধ হয়ে যাবে, রুদ্ধ হয়ে যাবে, রুদ্ধ হয়ে যাবে। এখন উদ্দেশ্যর দাবি যে আমি চলে যাই, কিন্তু যখন উদ্দেশ্য আহ্বান জানাবে আমি অবশ্যই আসব। যদি আটকাতে হয় সামনে এসে আটকান। একজন পুরুষের অহংকার আটকাছে, তাই না? এই অহংকারের জন্যই আমাকে অনুচিত প্রমাণিত করার চেষ্টা করছেন। আমাকে আটকে আমাকে নিচু দেখাতে চান, যাতে এই সংসারে কখনো কোনো নারী পুরুষের সমান অধিকার না চাইতে পারে। যদি নিজের শক্তি প্রদর্শন করতে চান, তাহলে সামনে আসুন, যুদ্ধ করে প্রহার করুন, লুকিয়ে লুকিয়ে প্রহার নয়। শিব, শিব, শিব। তাহলে আপনি আমার সম্মুখে আসবেন না, এক নারীর সঙ্গে যুদ্ধ করবেন না, ঠিক আছে? আপনি আমাকে কৈলাসে পদার্পণ করতে আটকেছেন, আর আপনার এই প্রহার, এই আঘাত আমি কখনো ভুলবো না। সর্বদা
যে শিব শক্তিকে অপমানিত করেছে। ও আশা, কি এই আশা? একটি কল্পনা মাত্র, এমনটা বলতে পারি। কিন্তু এই কল্পনা অন্ধকারের মধ্যে প্রদীপের মতন আপনার সঙ্গে থাকে। যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, তখনও এই আশা মানুষকে এগিয়ে চলার সাহস আর সম্বল প্রদান করে। ব্যক্তি যখন তার আশার সঙ্গে সম্পৃক্ত হয়, তখন সে পরাজয়ের পরেও উঠে দাঁড়ায়। জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আশার হাত কখনো ত্যাগ করবেন না, কারণ কখনো কখনো আশার কেবলমাত্র একটি বিন্দু কষ্টের সব সাগর পার করিয়ে দেয়।